اللهم صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব ৭, রমাদানে নারীরা। নারীদেরকে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, যেমন হাইজের সমস্যা। রমাদানে অন্য সবাই যেখানে নিয়মিত ইবাদত করতে থাকে, এই বরকতময় মাসেও নির্দিষ্ট কিছু দিন সাওম পালন করতে না পারায় আমাদের অধিকাংশ বোন এক ধরনের চাপা কষ্ট অনুভব করেন। বিষয়টা যদিও বোনদের সাথেই বেশি সম্পর্কিত, তবে ভাইদেরও এসব ব্যাপারে জানা থাকা উচিত। এই মুহূর্তে তাদের অনেকেরই স্ত্রী কিংবা না থাকলেও মা, বোন, খালা, ফুপু আছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তাদের স্ত্রী কন্যাও থাকবে। কাজেই এই বিষয়ে তাদেরও জানা থাকা উচিত। এই ব্যাপারে আমাদের বোনদের মধ্যে যেন কখনোই চাপা কষ্ট, হতাশা এবং দুঃখ না আসে। অন্যরা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছে, এমনটাও ভাবার কোনো অবকাশ নেই। কেননা যিনি আপনাকে সালাত ও সাওম পালন করার আদেশ দিয়েছেন, তিনি আপনাকে এ সময় সালাত আদায় না করতে ও সাওম পালন না করতে আদেশ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন। ইবাদত করতে না পারার মনোকষ্ট আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বোন তা দুঃখের সাথে প্রকাশ করেন। আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। আল্লাহ যেন আমাদের বোনদেরকে মা আয়েশার পাশে সুউচ্চ প্রাসাদ দান করেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজে যাবার সময় মক্কার কাছাকাছি অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন। এ সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আয়েশা দুঃখের সাথে বললেন, আমি যদি এবছর হজ না করতাম। তিনি কিসের কথা বলছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বুঝে গেলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, সম্ভবত তোমার হায়াত শুরু হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন, এই ব্যাপারটি আল্লাহ তাআলা আদম সন্তানের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন। সান্ত্বনা দেবার পর তিনি এই অবস্থার করণীয় শিখিয়ে দিলেন। তিনি বললেন, হাজিরা যা করে তুমিও তা করবে, তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারদিকে তাওয়াফ করবে না। হজের বরকতময় সময়ে তাওয়াফ করতে না পারায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক কষ্ট পেয়েছিলেন। একইভাবে রমাদানেও কিছুদিন ইবাদত করতে অপারগ আমাদের বোনেরাও অত্যন্ত চাপকষ্ট আর বেদনা অনুভব করেন। বৈধ কারণে ইবাদতে অপারগ ব্যক্তির পুরস্কার। বোনদের জন্য আনন্দের সংবাদ এই যে, যদি কোনো বোন আন্তরিকভাবে সালাত সাওমের জন্য নিয়ত করে, হোক সেটা ফরজ বা নফল, কিন্তু কেবলমাত্র হায়েজের কারণে সেই বোন ইবাদত করতে পারছে না, এক্ষেত্রে ইবাদত করলে যে সোয়াব পাওয়া যেত, ইবাদত না করেও ঠিক একই রকমের সোয়াব পাওয়া যাবে। সোয়াবে এতটুকু কম হবে না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে তেমন সোয়াবই পাবে যেমনটা সে সুস্থ অবস্থায় বা সফরে না থাকা অবস্থায় পেত। সে একটি বৈধ কারণে ইবাদত করা থেকে বঞ্চিত হয়েছে, সেজন্য সে প্রতিদান পেয়ে যাবে। আর যতবার এরকম বৈধ কারণে ইবাদত করতে অপারগ হবে, ততবার প্রতিদান পাবে। নারীদের হায়েজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। হাদিসটি থেকে বোঝা যায় যে, কোনো নারী নিয়ত না থাকা সত্ত্বেও কেবলমাত্র হায়েজের জন্য সাওম পালন করতে না পারলেও সে ওই পরিমাণ সোয়াবই পাবে যেমনটা সে বাস্তবে সাওম পালন করলে পেত। হায়েজ আল্লাহর পক্ষ থেকে সকল নারীর জন্য নির্ধারিত, এখানে বোনদের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই তারা ইবাদত থেকে বঞ্চিত হলেও ছুটে যাওয়া আমলের পুরস্কার পেয়ে যাবে, কারণ এটা তাদের অনিচ্ছায় হয়েছে। হাদিসে উল্লেখ করা হয়েছে যে, কেউ অসুস্থ হলে তার ছুটে যাওয়া ইবাদতের প্রতিদান পেয়ে যাবে, যেহেতু তারা অসুস্থ। ঋতুপতি নারীর ব্যাপারটি অনেকটা একই। দুটির মধ্যে মিল হলো তারা ইবাদত করতে অপারগ, আর তাদের এই অপারগতা ইচ্ছাকৃত নয়, বাধ্য হয়।
ইবনু হাজার রাহেমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো আমল এমনিতে করেনি, তবে তার সাধ্যের অতীত পরিস্থিতির কারণে তা করতে পারেনি, সে ব্যক্তির ক্ষেত্রেও হাদিসটি প্রযোজ্য। বেশ কিছু হাদিসে উল্লেখিত হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কোনো ব্যক্তি ইবাদত করতে না পারলেও এর সোয়াব পেয়ে যাবে। এমনকি জিহাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে গিয়েছিলেন এবং মদিনায় কয়েকজন সাহাবীকে রেখে গিয়েছিলেন। তিনি তার সাথে থাকা সাহাবীদের বললেন, তোমরা এমন এক পাও পেলনি এবং এমন কোনো উপত্যকাও অতিক্রম করনি যার সোয়াব আমাদের সাথে যোগ না দেওয়া ব্যক্তিরা পাবে না। অর্থাৎ তারা আমাদের সাথে যোগ না দিলেও তোমাদের মতোই সোয়াব পাবে, কারণ তারা তো বৈধ কারণে আসতে পারেনি। মোট কথা, দুঃখ পাবেন না, হতাশ হবেন না, যন্ত্রণা বোধ করবেন না। এসব বোন ইবাদত করতে পারছেন না, তারা মূলত ইবাদত না করেও ইবাদতের মধ্যেই আছেন, কারণ আল্লাহ তাআলাই তাদেরকে ইবাদত না করতে নির্দেশ দিয়েছেন। আন্তরিকভাবে নিয়ত করে থাকলে তার প্রতিদান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো নারী কি হায়েজ বিলম্বিত করার উদ্দেশ্যে ফিল ব্যবহার করতে পারবেন? সহজ উত্তর হলো হ্যাঁ। এই ধরনের বিষয়গুলো শরিয়ার সাধারণ বিধানের আওতায় পড়ে। শরিয়ার বিধান হলো কোনো কিছু অকাঠ্যভাবে হারামে পরিণত না হওয়া পর্যন্ত সেটা হালাল। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটিকে হারাম মনে করতেন। তিনি এর কারণ উল্লেখ করেছেন। তিনি বলতেন এটি ক্ষতিকর। পীর ব্যবহারে যদি কারো ক্ষতি হয় তবে এই বিধান প্রযোজ্য নয়। আল মুগনিতে তিনি উল্লেখ করেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটির অনুমোদন দিয়েছেন। একইভাবে শাফিঈ রাহিমাহুল্লাহ এর অনুমোদন দিয়েছেন। এটি অনুমোদিত যতক্ষণ না তা ক্ষতির কারণ হয়। ক্ষতির ব্যাপারটি চলে আসলেই তখন আর এই বিধান প্রযোজ্য নয়। আপনাকে তাই ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এটি আপনার কোনো ক্ষতি করবে না। আমার মনে পড়ে যখন আমার বয়স 10 কিংবা 11 বছর, একবার আমি মদিনায় আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম। শাইখ আতিয়াহ সালিম রাহিমাহুল্লাহ মিসওয়াকের উপকার সম্পর্কে এমন একটি হাদিস উল্লেখ করেন যে আমার হৃদয়ে গেঁথে যায়। পরে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পড়েছি। আমর বলেছেন, ইবনে উমরকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো নারী হায়েজ বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কিনা। ইবনে উমর বললেন, এতে কোনো সমস্যা নেই। আর তিনি মিসওয়াকের রস ব্যবহারের পরামর্শ দিলেন, কারণ সেই সময় এটাই সহজলভ্য ছিল। সে সময় তারা আরাক গাছের মিসওয়াক নিয়ে মিসওয়াকটি কেটে ছোট ছোট টুকরা করতেন, একটি পাত্রে মাত্র 10 মিনিটের মতো পুটাতেন। এরপর হায়েজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগের থেকেই 2-3 বার করে এটি পান করতেন। আমরা এখন যে মিসওয়াক পাই তা এই কাজে ব্যবহার করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ এগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ মিসওয়াক। মদিনায় যে মিসওয়াকগুলো পাওয়া যায় সেগুলো বিক্রির অল্প দিন আগে গাছ থেকে কাটা হয়। কিছু মিসওয়াকের কড়া প্রাকৃতিক স্বাদ আর পিপারমেন্টের মতো গন্ধ থাকে। কখনো কখনো এটি এত কড়া ও জাজালো হয় যে কয়েক মিনিটও মিসওয়াক মুখে রাখা যায় না। প্রাকৃতিকভাবে এই মিসওয়াকগুলো এরকম, বাইরে থেকে এগুলোতে কিছুই মেশানো হয় না। এখানে একটি প্রাসঙ্গিক কথা বলে রাখা ভালো, সাওম পালন অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা কিন্তু মাকরুহ না। বস্তুত এটি কিয়াসের ভিত্তিতে জায়েজ। দিনের বেলা এমনকি লম্বা দিনে সাওম পালনরত অবস্থায় মিসওয়াক ব্যবহার করার অনুমোদন আছে। আর মিসওয়াকে কখনো কখনো টুথপেস্টের চেয়েও কড়া স্বাদ থাকে, তাই টুথপেস্ট মাকরুহ না হওয়ার পেছনে এটাই একটা যৌক্তিক কারণ। এই দিনগুলোতে একজন নারী কি করতে পারে? এই দিনগুলোতে সালাত আদায়, সাওম পালন এবং উমরাহ গিয়ে থাকলে তাওয়াফ করা ব্যতীত বাকি সব ইবাদাতই করা যাবে। পরে সাওমের কাজ আদায় করতে হবে, কিন্তু সালাতের কাজে করতে হবে না। সমস্যা হলো কিছু বোন ভাবেন যে তারা সাওম পালন করতে পারছেন না বিদায় রামাদানে তাদের আর কিছুই করার নেই। তারা টেলিভিশনের সামনে বসে থাকেন এবং এই পবিত্র বরকতময় সময়গুলোকে অবহেলা করেন। আর এদের জন্য আপনি সাওম পালন করতে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না, কিন্তু তারপরও আপনি রামাদানের পবিত্র দিনগুলো পাচ্ছেন। অন্য অনেক ইবাদত করার সুযোগ আপনার সামনে আছে। জিকির করুন, দোয়া করুন, কোরআন তিলাওয়াত করুন। একজন নারী কি ঋতুপতি অবস্থায় কোরআন তিলাওয়াত করতে পারে?
কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করার ব্যাপারে মতভেদ রয়েছে। সঠিক মতটি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়ার 21তম খণ্ডে উল্লেখ করেছেন। ইমাম মালিক আর শাওকানি এবং আরও অনেকে এই মত গ্রহণ করেছেন। তাদের মতে মুখস্থ পড়া বা কোরআন স্পর্শ না করে পড়া বৈধ। এই ধরনের বিষয়গুলি স্পষ্টভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত হালাল হিসেবে সাব্যস্ত হয়। আর আলোচ্য বিষয়ে হারাম সাব্যস্তকারী কোনো স্পষ্ট প্রমাণ নেই। এমন কোনো অকাঠ্য ও নির্ভরযোগ্য প্রমাণ নেই যা দ্বারা ঋতুপূর্তি নারীর কোরআন তেলাওয়াত করাকে হারাম বলা হয়। ইমাম মালিক, ইমাম আহমদ, আর শাওকানি এবং ইবনু তাইমিয়া বলেছেন একজন নারী কোরআন মুখস্থ তিলাওয়াত করতে পারে, কারণ এই ব্যাপারে কোনো অকাঠ্য দলিল নেই যে হায়েজ অবস্থায় নারীদের জন্য কোরআন মুখস্থ তিলাওয়াত হারাম। নারীরা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে না এমন একটি কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে উল্লেখ করা হয়। এটি আছে ইবনু মাজাহ ও তিরমিজিতে, কিন্তু হাদিসটি এতই দুর্বল যে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পর্কিত করা যায় না। কেউ কেউ বড় অপবিত্রতা জুনুব অবস্থায় থাকা পুরুষের সাথে নারীকে তুলনা করে কিয়াস করেছে। একটি সহিহ ও স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুব অবস্থায় তিলাওয়াত করতেন না। যাই হোক, বড় পবিত্রতা থাকা পুরুষের সাথে ঋতুবর্তী নারীকে তুলনা করে কিয়াস করতে চাইলে অবস্থা দুটিকে পুরোপুরি একই হতে হবে। জুনুবি বড় অপবিত্রতা অবস্থায় থাকাটা পুরুষের জন্য ইচ্ছাধীন। এই অবস্থায় সে বাধ্য হয়ে থাকে না। সে অলস বসে না থেকে উঠে গিয়ে গোসল করে ফেললেই পবিত্রতা অর্জিত হয়ে যায়। কিন্তু নারীদের ব্যাপারটা তেমন নয়। তাকে পবিত্র হবার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাধ্য হয়ে অপেক্ষা করতে হয়। কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় দুইটিকে তুলনা করা যাবে না এবং এরপর কিয়াস করার সুযোগ নেই। হায়াত সকল নারীর জীবনে ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তা ছিল, এমনকি এর আগেও ছিল। তখন অনেক মুসলিম মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন, যারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং তাদের নিজেদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন। আপনার কি মনে হয় ঋতুবতী নারীর কোরআন তিলাওয়াত সত্যি হারাম হয়ে থাকলে একে হারাম সাব্যস্তকারীর অন্তত একটি সর্বজন সম্মত ও নির্ভরযোগ্য হাদিস থাকতো না? ঋতুবতী নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? এটা জানতে হলে যে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে তা হলো অপবিত্র অবস্থায় কি কোরআন স্পর্শ করা যায়। বেশিরভাগ আলেম মত অনুযায়ী কোরআন স্পর্শ করার আগে অবশ্যই পবিত্র হতে হবে। অল্প সংখ্যক আলেম বলেছেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা বৈধ। তাদের মধ্যে আছেন ইবনু আব্বাস, আশ-শাবি, আজ-জাহাক, আল-হাকম ইবনু উতাইবা, হাম্মাদ ইবনু আবি সুলাইমান, দাউদ আজ-জাহিরি এবং আজ-জাহিরিয়া। যাই হোক, ফায়সালা বোর্ডের ভিত্তিতে হবে না, আমরা প্রমাণের ভিত্তিতে এগোবো, কারণ এটা গণতন্ত্র নয়। মদিনায় শরিয়ার দ্বিতীয় বর্ষে পড়ার সময় আমাকে প্রতিটি ক্লাসের উপর একটি সংক্ষিপ্ত করে নোট লিখতে হয়। আমার মনে হয় আমার নোটটি প্রায় 15 পৃষ্ঠার মতো অথবা কাছাকাছি ছিল। ফিক ক্লাসের জন্য আমার শিক্ষক আমাকে বললেন, তোমার বিষয়বস্তু হলো এই, তোমাকে এর উপর লিখতে হবে। এটি ছিল 90-এর দশকের প্রথম দিকে। ইসলামী জ্ঞান নিয়ে আপনি যতই গবেষণা চালিয়ে যাবেন, দশকের সময়ের সাথে সাথে আপনার জ্ঞান ততই বাড়তে থাকবে। যতই সময় পাবে ততই আপনি দেখবেন আগে যে হাদিস আপনি পাননি, যে মতটির কথা আপনি আগে জানতেন না অথবা মনোযোগ দেননি, সেসব খুঁজে পাচ্ছেন। আপনি দেখবেন আপনি যে হাদিসটিকে সহিহ ভেবেছিলেন তা দুর্বল কিংবা উল্টোটা, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত আমি ওই সিদ্ধান্তের উপর স্থির আছি যা আমি এই বিষয়ে আমার থিসিসের শেষ বাক্যে লিখেছিলাম। আমি বলেছিলাম যে উপসংহার হলো এই প্রসঙ্গে কোনো স্পষ্ট বক্তব্য বিশুদ্ধ নয়, আর যা কিছু বিশুদ্ধ তা স্পষ্ট নয়। উদাহরণস্বরূপ অনেক নির্ভরযোগ্য হাদিস আছে, কিন্তু একটা প্রমাণ অনেকেই ব্যবহার করে, তা হলো কোরআনের একটি আয়াত। আল্লাহ বলেন, এমন এক কিতাব যা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। সূরা আল-ওয়াকিয়া আয়াত 79। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি হলো আসমানে তথা লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। এখানে কোরআনের কথাও বলা হচ্ছে না, এখানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে এবং লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকগুলোকে বোঝানো হচ্ছে। আমাদেরকে কিংবা আমার কাছে থাকা কোরআনকে বোঝানো হচ্ছে না। আরবিতে মুতাহহার শব্দটি
সাধারণত পবিত্র বোঝাতে ব্যবহার করা হয় না, বরং সন্দেহাতীতভাবে ভুলের ঊর্ধ্বে বোঝাতে ব্যবহার করা হয়। আপনার আমার জন্য এই শব্দ ব্যবহার করা হবে না, যদিও আমরা উজু করার সময় পবিত্র বোঝাতে কাছাকাছি শব্দ মুতাহির ব্যবহার করি, মুতাহার নয়। মুতাহার ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করেন না, যেমন পেরেশতাগণ। উপরন্তু প্রথমে যে হাদিসটি উল্লেখ করা হয়েছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, নারীরা যা করে তাই করতে, কেবল তাওয়াফ ও সালাত ছাড়া। হজের সময় মানুষ কুরআন পড়ে এবং স্পর্শ করে, এবং তারা এটা প্রতিদিনই করে থাকে। হজে তো অবশ্যই আরও বেশি করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেন কুরআন স্পর্শ করতে ও পড়তে নিষেধ করলেন না? আল হাকিম, আহমদ, মালিক ও অন্যান্য বর্ণনায় একটি বিশুদ্ধ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করতে পারবে না। কিন্তু এখানে তাহির ব্যবহার শব্দটি দ্বারা কুফর থেকে পবিত্র এমনও বোঝাতে হতে পারে, ওযুর মাধ্যমে পবিত্র বোঝানো নাও হতে পারে। আল্লাহ বললেন, নিশ্চয়ই মুশরিক মাত্রই অপবিত্র। সূরা তাওবা আয়াত 28। এই থেকে বোঝা যায় মুমিনরা পবিত্র। কাজে তাহির শব্দ দ্বারা ইসলামের পবিত্রতা বোঝানো হতে পারে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না। সুতরাং এটি কুফরের বিরুদ্ধে ইসলামের পবিত্রতা হতে পারে। হাদিসটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমর ইবনু হিজামের প্রতি লেখা একটি চিঠিতে। তখন আমর ইবনু হিজাম থাকতেন নাজরানে খ্রিস্টানদের সাথে। কাজেই এটাও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিচ্ছিলেন যে তিনি কাফিরদের কোরআনের পৃষ্ঠে স্পর্শ করতে না দেন। সুতরাং অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই। আর যেসব বিশুদ্ধ বর্ণনা রয়েছে তাদের অন্য অর্থও আছে। শ্রদ্ধা সংক্রান্ত ব্যাপার, হালাল হারামের বিষয়টি বাদ দিলেও এখানে শ্রদ্ধার একটি ব্যাপার আছে। কোরআন অর্থাৎ আল্লাহর বাণীর প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন, সেটি ভিন্ন কথা। যদি আমি বিশ্বাস করে কোরআন স্পর্শ করতে চাইলে পবিত্র হতে হবে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই, তবু আমার মনে পড়ে না ছোটোবেলা থেকে কখনো জেনে শুনে ওযুবিহীন অবস্থায় কোরআন স্পর্শ করেছি। এটি যদি আবশ্যক নাও হয়, তবু এখানে শ্রদ্ধার বিষয়টি জড়িত। আল্লাহ বলেন, এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, এটি নিশ্চয়ই অন্তরে তাকওয়ার কারণে। সূরা হজ আয়াত 32। সালাফদের কেউ কেউ যেমন ইবনু ওমর কোরআন স্পর্শ করার পূর্বে উজু করতেন। অনেকে শ্রদ্ধার কারণে উজু করতেন, মিসওয়াক দিয়ে দাঁত মাজতেন, কিবলার দিকে মুখ করে বিনীতভাবে বসতেন, সম্মানের সাথে কোরআন পড়তেন, কারণ এটি তো আল্লাহর বাণী। কোনো নারী চাইলে এর পুরো মতভেদটা এড়িয়ে যেতে পারেন এবং মাঝে কোনো প্রতিবন্ধক দিয়ে রেখে স্পর্শ না করে কোরআন পড়তে পারেন, এটি বৈধ। কিংবা তিনি চাইলে শেষ উপায় হিসেবে আইফোন, আইপ্যাড কিংবা কম্পিউটার থেকে পড়তে পারেন, কারণ এগুলো মুসহাব হিসেবে বিবেচিত হয় না এবং এক্ষেত্রে আগের উল্লেখিত বিধান প্রযোজ্য নয়। কাজে ওই সকল ডিভাইস থেকে পড়া অবশ্যই বৈধ, কারণ সেক্ষেত্রে মুসহাবের বিধান খাটে না।